উইলবার রাইট অরভিল রাইট তুই পাই বানায় ফেললো এবার 1903 সালে বিমান আবিষ্কার হয়েছে। আমেরিকা 100 করতে পারে নাই, চলে গেল ফ্রান্স। 100 থেকে আরেক শহরে প্রথম বিমান নামানো, পাখা নাই, ঢাকনা নাই, গ্লাস নাই, ইঞ্জিন নাই, এমন ভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায়। কিন্তু সেই বিমান আবিষ্কারের পরে থেকে এটাকে ইমপ্রুভ করতে করতে ডেভেলপ করতে আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক। সার্চ করবেন বোম সুপারসনিক, সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান কিনা বোম সুপারসনিক, খুব দ্রুত চলে। এর আগে চলতো কনকর্ড, সবচেয়ে দ্রুত। বিমান আবিষ্কারের আগে পৃথিবীর সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী। দিল্লিতে এখন বিমান আবিষ্কার, এখন বিমান বাহিনী আছে না? নেই, এখন উপর থেকে বোমা মারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা 2টা বোমা মেরেছিল জাপানের 2টা শহরে, হিরোশিমা নাগাসাকি। লিটল বয় আর প্যাটমে মেরে এনে জাপানের ওই 2 শহর বিরান সবগুলো মানুষ শেষ। এবং প্রায় 100 বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ, একটা হাত নাই, একটা পা নেই, একটা চোখ নেই, একটা কথাই দিতে পারে। এখন ড্রোন হামলা হয়, মিসাইল হামলা হয়, আবার ইদানিং কালে আমরা স্যাটেলাইটও পাঠাই উপরে। আমাদের একটা স্যাটেলাইট আছে না? নাই, বঙ্গবন্ধু স্যাটেলাইট অফ বাংলাদেশ আছে না? নেই, কিছুদিন আগে নিউজে শুনলাম এটা নাকি উদাও। এটা কি আসে না গেছে? হ্যাঁ, নিউজে আসছিল এটা নাকি উদাও হয়ে গেছে। এটা তো না হয় অনেক টাকা আমাদের গরিব মানুষ, আমরা এদেশে খেটে খাওয়া মানুষের টাকা দিয়ে এই স্যাটেলাইট চ্যানেলকে পাঠানো হয়েছে। এটা যেন আল্লাহ হেফাজত রেখে আমরা চিল্লাই পড়ি আমি। তো এই সূরাটার শেষে আল্লাহ একটা প্রশ্ন করেছে আপনাদের সবাইকে, প্রশ্ন রেখে আল্লাহ শেষ করেছে। এটা একটার পর একটা মেসেজ। আল্লাহ বলে মুক্তি অঙ্গের দিকে তাকা। কিভাবে হবে? পাখিগুলো দেখা ছাপটায় ওগুলো তাকালেই আপনি পাখির ভিতরে পাখির রব আল্লাহরে খুঁজে পাবেন, ঠিক না? সব শেষে আল্লাহ বললেন একটা প্রশ্ন দিয়ে আল্লাহ সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন তাসবাহা মাউকুম গরাম ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে যে নাই তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ। প্রশ্নটা দেখেছে কে? আল্লাহ বললেন একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে পানি নেই, মোটর ছেড়েছো, ট্যাপ ঘুরাচ্ছ, পানি নেই, বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছো, পানি নেই। পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, প্রধানমন্ত্রী। গোটা বিশ্বের সবাই মিলে 1 ফোঁটা পানি বানাতে পারে? আবার আল্লাহ বলেন সব জায়গায় যতটুকু পানির দরকার পানির ব্যবস্থা করে দিল কে? একদিকে লোনা পানি আর একদিকে মিঠা পানি আসে। মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেরের বাণী। পড়েন সবাই সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহের বাণী। সুবহানাল্লাহ। আবার দেখেন একই সাগর, এই দিকের পানির এক কালার, ওই দিকের পানির আরেক কালার, মিশন। এই দৃশ্যটা আপনারা চোখে দেখছেন নাকি? ওই দেখছেন মোবাইলে, তারপরে মোবাইলে তো সবাই দেখছে, চোখে সরাসরি দেখছে। পদ্মা নদীতে দেখা যায়, কোথায় আছে চাঁদপুরের মহানাতে দেখা যায়। আমি মিশরের নীল নদ আর ভূমধ্য সাগর দেখছি, মিলান। مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان। দুই দিক থেকে দুই ধরনের পানি বয়ে যায়, মাঝখানে অদৃশ্য ব্যারিকেড দিয়ে দিয়েছে কে? এই পানির ডেনসিটি হাই, এটার ডেনসিটি কম, এটার টেম্পারেচার হাই, এটার টেম্পারেচার কম, এটা লো না, এটা মিঠা, এই জন্য একটা আরেকটা মিশন না। এই পানির স্রষ্টাকে পানি চাইবো কার কাছে? এই পানির বললেন যে জীবন, আবার বেশি পানি হয়ে গেলে মরো।
সেদিনের লোক আলাইহিস সালামের কওমকে বেশি পানি দিয়ে মানে বন্যা দিয়ে শেষ করে দিয়েছে খেয়ে। এই জন্য নিচে আযাব, উপরে আযাব, চারিদিকে আযাব, চারিদিকে জুনুদুল্লাহ আল্লাহর সৈনিকেরা অপেক্ষা করছে। গাদ্দারি নাফরমানির মাত্রা যদি বেড়ে যায় মুহূর্তেই সব ধূলিসাৎ করে দিতে পারে কে? এই জন্য ক্ষমতার মালিক আমরা, জীবনে মারা যাবে চিল্লায় বলেন তো ক্ষমতার মালিক কে? চাইতে হবে কার কাছে? বাঁচানোর মালিক কে? হেফাজতের মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সফলতা দেওয়ার মালিক কে? আমরা সব সময় জন্য সে আল্লাহর কাছে চাইতে পারি, সে আল্লাহর কাছে হাত পাততে পারি, সে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, আল্লাহ তুমি তো আরো জোরে বলেন আমিন।